পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের ময়দান থেকে একটা কদম দিতে দিবেন না। কি এক নম্বর জীবন। তোমার জীবন কিভাবে কাটাইছো বাবাজি? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, বড় জোর 100 বছর আমি রব্বুল আলামিন হায়াত দিয়েছি। 100 বছর তুমি কোন দিকে কাটিয়েছো হিসাব দাও। 2 নম্বর, 1 নম্বর পুরো জীবন, আবার 2 নম্বর প্রশ্ন করবে যৌবন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকে বড়ই গুরুত্ব দিয়েছেন। যদিও আমার বিষয় নয়, তারপর আমার নওজোয়ান ভাইদের জন্য একটা হাদিস বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার নওজোয়ান উম্মতেরা শোনো, কোন নওজোয়ান যখন ইবাদত করে, কোন নওজোয়ান যখন আল্লাহকে ডাকে, ওই নওজোয়ানের উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, আমি জিবরাইল বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা গণনা করতে পারি। আসমান থেকে প্রতি মুহূর্তে কোটি 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 ফোঁটা জমিনের মধ্যে পড়ে, আমি জিবরাইল প্রত্যেকটা ফোঁটা গণনা করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নওজোয়ান কোন উম্মত যখন গুনাহ ছেড়ে দিয়ে, পাপ ছেড়ে দিয়ে, অন্যায় ছেড়ে দিয়ে যখন সে মসজিদে এসে আল্লাহকে সিজদা দেয়, বলেন না সুবহানাল্লাহ, যখন সে মসজিদে এসে আল্লাহরে ডাকে, আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে, ওই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব নাজিল করেন, ওই যুবকের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত নাজিল করেন, আমি জিবরাইল বৃষ্টির ফোঁটা গণতে পারলেও ওই নওজোয়ানের উপর আল্লাহ যে রহমত নাজিল করে, ওই রহমতের সংখ্যা গণার ক্ষমতা আমি জিবরাইলেরও নাই। জলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন জীবন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবন। প্যারা হাজরিন, 3 নম্বর প্রশ্ন মালামাল, কিভাবে কামাইছেন। 4 নম্বর কিভাবে খরচ করেছেন। প্যারা হাজরিন, সেজন্য অনুরোধ করব, যেহেতু আজকের আমার বিষয় হচ্ছে হালাল রুজি, হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে এই 2টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান ত্যাগ করতে দিবেন না। কিভাবে রুজি করেছো, কিভাবে খরচ করেছো, প্যারা খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইনকাম করেছেন, কোথায় খরচ করেছেন, 2টার জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তো প্যারা হাজরিন, সর্বশেষ কি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই যে আমরা আজকে মাহফিল এগুলো শিখতেছি, মাহফিলে আজকে যা আলোচনা হবে, বিগত 3 দিন যা আলোচনা হয়েছে, আগামী যে কয়দিন, আগামী 8 দিন যে মাহফিল হবে, সেখানে যা আলোচনা হবে, এলাকাবাসীর কাছে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে লক্ষ টাকা খরচ করে মিলাদুন্নবী মাহফিল করেছো, মিলাদুন্নবী মাহফিলে এসে বক্তারা আলোচনা করেছে, আবার ইয়ার নবাব যে আরাও মুক্ত না,